দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, লন্ডনে জয়শঙ্করের গাড়িতে হামলা খালিস্তানিদের, পুলিশের সামনেই ছেঁড়া হলো তেরঙ্গা। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা খালিস্তানিদের। অভিযোগ, পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী। কানাডার পাশাপাশি ব্রিটেনেও যে খালিস্তানি চরমপন্থীদের দাপাদাপি ব্যাপক হারে বেড়েছে তা ফের একবার প্রমাণিত হলো। এছাড়া বিদেশের মাটিতে ভারতের বিদেশমন্ত্রী নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠল। তবে এই ঘটনায় কুখ্যাত খালিস্তানি জঙ্গি পান্নুনের ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। মঙ্গলবার ব্রিটেনে পা রাখেন জয়শঙ্কর। সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। জানা গিয়েছে, গতকাল বুধবার একটি আলোচনায় যোগ দিয়েছে চ্যামাথ হাউস থেকে বেরোচ্ছিলেন জয়শঙ্কর। তখন রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল একদল হলুদ পতাকাধারী। খালিস্তানিদের হয়ে স্লোগান দিতে থাকে তারা। অভিযোগ, সে সময় এক হামলাকারী ছুটে গিয়ে একেবারে জয়শঙ্করের কনভয়ের সামনে চলে যায়। পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে ফেলে। তখন অন্য বিক্ষোভকারীরাও তেরঙ্গাও ছিঁড়ে ফেলে। প্রথমে পুলিশও গোটা বিষয় দেখে হকচকিয়ে যায়। তারপর নিরাপত্তা আধিকারিকরা ওই হামলাকারীকে ধরে ফেলে। বিক্ষোভকারীদেরও সেখান থেকে সরিয়ে দেয়। উল্লেখ্য, 2023 সালের মার্চ মাসে লন্ডনের ভারতীয় দূতাবাসে কার্যত তাণ্ডব চালায় খালিস্তানিরা। দপ্তরের সামনে জাতীয় পতাকা টাঙানো ছিল, সেটি খুলে ফেলে দিয়ে হলুদ খালিস্তানি পতাকা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না দূতাবাসের সামনে, সেই নিয়ে ব্রিটিশ প্রশাসনের তীব্র সমালোচনা করে ভারত। মধ্যরাতেই তলব করা হয় ভারতের নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে। এরপর একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। সেখানে বলা হয়, খালিস্তানিদের হিট লিস্টে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, তালিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। জানা গিয়েছিল, খালিস্তানি সন্ত্রাস নিয়ন্ত্রণে তহবিল করছে ব্রিটেন। প্রশ্ন ওঠে, ভারতের চাপেই কি এহেন পদক্ষেপ করেছিল ডাউনিং স্ট্রিট? এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে খালিস্তানি উগ্রবাদ ব্রিটেনের এই সময়কার অন্যতম বড় বিপদ হিসাবে চিহ্নিত করে একটি রিপোর্ট পেশ করা হয়। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, জয়শঙ্করের ওপরে হামলার চেষ্টার পেছনে পান্নুনের হাত থাকতে পারে। বলে রাখা ভালো, 2023 সালের জুন মাসে কানাডায় খুন হয় খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জর। শিখর ফর জাস্টিসের কানাডার শাখা হচ্ছে খালিস্তান টাইগার ফোর্স। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিল নিজ্জর। কিন্তু ভারত ছাড়ার পরে পান্নুর তাকে কানাডায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রতিনিধি নিযুক্ত করে। কয়েক বছর আগেই রেফারেন্ডাম 2020 প্রচারাভিযানের দায়িত্ব পায় নিজ্জর। তাকে প্রায়শই ভ্যানকুভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে সামিল হতে দেখা যেত। পান্নুর মনে করে নিজ্জরের হত্যার নেপথ্যে ভারতের হাত রয়েছে, তাই বদলা নিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র রচনা করছে সে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার গাড়ির দিকে ছুটে যাচ্ছেন এবং ভারতীয় পতাকা ছিঁড়ছেন। ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যাচ্ছে আক্রমণকারী কিভাবে দ্রুত দৌড়ে বিদেশমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে তেরঙ্গা ছিঁড়ে ফেলছেন। তবে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীরা তাদের ধরে ফেলে। এক্স মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চ্যাথাম হাউসে জয়শঙ্করের বৈঠক চলাকালীনই হাউসের বাইরে জোরে জোরে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে খালিস্তানি জঙ্গিরা। পতাকা উড়িয়ে খালিস্তানপন্থী স্লোগানও শোনা যায় তাদের মুখে। তো দর্শক, এই নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।